ক্যালেন্ডারের পাতায় যখন নভেম্বর মাস চলে আসে তখনই কিন্তু বাংলাদেশের শীতের আগমন। আর শীত মানেই নানা রকম পিঠেপুলি। আর এই পিঠেপুলি কিন্তু এই একটা জিনিস ছাড়া অসম্ভব, সেটা হচ্ছে দুধের তৈরি করা ক্ষীর। এই ক্ষীর যদি আপনার বাসায় স্টকে থাকে তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি পিঠা তৈরি করে ফেলতে পারেন নিজের ইচ্ছে মতো। এটা দিয়ে দুধ পুলি কিংবা পাটিসাপটা দারুণ লাগে খেতে। আবার বিভিন্ন রকম মিষ্টি বা সন্দেশ তৈরি করতেও এর কিন্তু ঝুড়ি নেই। তো প্রথমে আমি এখানে ১ লিটার পরিমাণ দুধ নিয়েছি। আর দুধটাকে জাল দিয়ে ঘন করতে হবে। এই ঘন করার কাজটাই কঠিন, তা বাদে বাকি সবকিছু কিন্তু সহজ। তো ঘন যখন হয়ে যাবে আমার, এই যে এরকম অবস্থায়, তখন আমি ১ চামচের মতো ময়দা, খুব বেশি না, সামান্য একটু ময়দা দিয়েছি ১ চামচের মতো। যদি কেউ ইচ্ছে করেন এটাকে স্কিপ করবেন, তাও কোনো সমস্যা নেই। তবে আমি মনে করেছি একটু দিলে ক্ষীরটা একটু ভালো হয়। তো যাই হোক, আমি ১ চামচ চা চামচের ময়দা একটু দিয়ে গুলে আমি ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে হাতা দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে ঘেঁটে মানে ক্ষীরের সাথে মিশাতে হবে। কারণ ময়দা দেওয়ার সাথে সাথে সেটা কিন্তু একদম দলা পাকিয়ে যাবে। সেটাকে খুব ভালো করে ক্ষীরের সাথে মেশাতে পারলেই ক্ষীরটা সুস্বাদু হবে। তো তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ পিঠা তৈরি করতে এই চিনি যদি বেশি না হয় তাহলে পিঠার টেস্ট কিন্তু অনেকটা কমে যায়। তো এই তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ঘেঁটে নিলাম। আর এই যে আমার পারফেক্ট ক্ষীর একদম রেডি। এটা দিয়ে দুধ পুলি কিংবা পাটিসাপটা খুবই ভালো লাগবে। এটা দিয়ে দুধের নাড়ু খেতেও ভালো লাগবে। আবার যদি মনে করেন আমি এটা এমনিতেও খাবো, তারপরেও ভালো লাগবে। তো এই যে এমন অবস্থা যখন হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। আর কিছুক্ষণ পর এটা কিন্তু আবার একটু গোটা হয়ে যাবে।